বাবু কেমন আছেন? মাহমুদুজ্জামান বাবু, মাহমুদ। বাবু কেমন আছেন? ও আল্লাহ, আজকে কি হেডফোন নাই, মাইক্রোফোন নাই? ম্যাম, বাবু ভাই ভাইলেন্ট থেকে সাইলেন্ট হয়ে গেছে। শুনতে পারছি না, সবাই শুনতে পারছে আর আপনি শুনতে পারছেন না। আরিফিন, সকালে কি হয়েছিল? আমি একটু বাসার বাইরে ছিলাম, ক্লাসটা করতে পারলাম। বাসার বাইরে ছিলেন? বাসার বাইরেই থাকতেন, এখন আসার দরকার কি ছিল? সারাদিনই বাসার বাইরে থাকতেন। ফিজিক্যালি ক্লাস হলে তখন কি করতেন? এক ব্যাচের ক্লাস আরেক ব্যাচে গিয়ে করতে পারতেন? দিত? না, বলতো আসসালামু আলাইকুম, যেখান থেকে এসেছেন সেখানে চলে যান। সুবিধা হয়েছে, তাই না? অনেক সুবিধা। আচ্ছা, কেউ কেউ ঘুমায় ক্লাস করে, কেউ কেউ আসে একদম জাস্ট অ্যাক্টিভ হয়ে বাস চলে যায়। কে আসে কে যায় কিছুই বুঝতে পারে না। ম্যাম, হুম? হোয়াটসঅ্যাপে কত কাজ করে দিয়েছি দেখছেন না? কখন? এই 10 মিনিট আগে। না, 10 মিনিট আগে দিলে লাভ নেই, ফোন আমার কাছে নাই। আচ্ছা, দেখছি। তবে সাবিকুন, আপনার ডিজাইনটা খুব ভালো লেগেছে। আচ্ছা সাবিকুন, একটা কোশ্চেন ছিল। জি ম্যাম, বলেন। ডিজাইন করেছেন, এটা প্রেজেন্ট করেন। আপনি কি ফোন দিয়ে কানেক্ট হয়েছেন নাকি পিসিতে? ফোন কোনো কানেক্ট করা হয় নাই, গুলো নামানো হয় নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরাই প্রেজেন্ট করি। জি ম্যাম। সাবিকুন, আপনার ডিজাইনটা খুব ভালো লেগেছে, সুন্দর হয়েছে। কালার কনসেপ্টটাও খুব ভালো লেগেছে, সব ঠিক আছে। আপনার ছবিটা আরো বেশি সুন্দর হয়েছে, আমার পছন্দ হয়েছে। কিন্তু এখানে একটা কন্ডিশন, জুম করি। এই যে দেখেন লোগোটা যে ডিজাইন করেছেন, হুম, লোগোর মধ্যে এখানে আর জুম হচ্ছে না, জুম করা যায় না। এই যে লোগোটার মধ্যে দাগগুলো দেখা যাচ্ছে, আপনি কি এটা শেপ বিল্ডার টুল দিয়ে করেছেন নাকি এই দাগটা কি থাকবে? কিছু দাগ আছে দেখেন তো, ডট 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 ডট। আপনি এটা ফটোশপে করেছেন? ম্যাম, এটা জেপিজি ছিল।
আপনি এই কাজটা কোথায় করেছেন, ফটোশপে নাকি ইলাস্ট্রেটরে? ইলাস্ট্রেটরে। আচ্ছা ওকে। এই লোগোটার চারপাশে যে ডট 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 দেখা যাচ্ছে, এগুলো কি? এটা কি আপনার লোগোর মধ্যেই ডিজাইন নাকি কি করেছেন এখানে? ম্যাম এটা আরেকজনের লোগো ছিল। আচ্ছা, আপনি নেট থেকে ডাউনলোড করে নিয়ে এসেছেন? জি ম্যাম। আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। আমি ভেবেছি আপনি লোগোটা ডিজাইন করেছেন, শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে সব ভ্যানিশ করেছেন, কিন্তু এই দাগগুলো আর আপনার ডিলিট করতে মনে নেই, আমি সেটা ভেবেছি। আচ্ছা ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ওটা হচ্ছে নিয়ে এসেছিলাম। ইমেজ নিয়ে আসছেন, জেপিজি ইমেজ। এখানে দেখি জহিরুল কি করেছে, বাড়িঘর বানিয়েছে গ্রেডিয়েন্ট দিয়ে। হ্যাঁ, সুন্দর হয়েছে। মিশু কি করেছে? আচ্ছা, মিশু ফ্লেয়ার Thank you, ডিজাইন ma'am. করেছে। ওকে, সুন্দর হয়েছে মিশু। মিশু ম্যাডাম, মিশু ম্যাডাম, জি ম্যাম, থ্যাংক ইউ। কি ব্যাপার, আমার কথায় কি ডাবল হয়ে আসছে নাকি? আপনি সাউন্ড অফ করেন। আচ্ছা, সব ঠিক আছে, তবে ফন্ট গুলো মনে হয় একটু বড় হয়ে গিয়েছে। যে এই ফন্টটা যদি আরেকটু ছোট হতো, আবার আপনার লোগোর ভিতরে এই লেখাটা চলে যাচ্ছে, একটু আরেকটু অ্যারেঞ্জমেন্ট একটু ঠিক করে করলেই সুন্দর হবে। আপনি কি লেখাগুলোকে টেনেছিলেন, টেনে টেনে লম্বা করেছেন? তাই তো মনে হচ্ছে। লেখাগুলোকে টেনেছিলেন, টেনে টেনে লম্বা করেছেন? তাই তো মনে হচ্ছে। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, পরেরটা দেখি। ম্যাম হুম, ম্যাম আমার কাজটা হচ্ছে সাদা অংশটা তো দেখা যাচ্ছে না, ওইটা কি মকআপে বসাই দিব? ওয়েট এক মিনিট। এটাও সুন্দর হয়েছে, কিন্তু এটা কি ফন্ট ইউজ করেছেন মিশু? সমস্যা নেই সাবিকুন, বোঝা যাচ্ছে, ভুলে বুঝতে গেছি পারছি। ম্যাডাম। সমস্যা নেই, বুঝতে পেরেছি। মকআপ করলে আরো সুন্দর লাগবে। নরমাল ইমেজটাই খুব ভালো লাগছে, মকআপ করলে আরো সুন্দর লাগবে। মিশু, কাজগুলো সুন্দর হয়েছে, আরো চেষ্টা করতে হবে। আর হচ্ছে আমাদেরকে কালার কনসেপ্ট এবং ডিজাইন কনসেপ্ট আরো বাড়াতে হবে। জহিরুল, কালার কনসেপ্ট, ডিজাইন কনসেপ্ট জি আরো ম্যাম। ভালো করতে হবে, আরো বেশি প্র্যাকটিস করতে হবে। জি ম্যাম। বাকি সবার কি খবর? আজকে আমরা কি শিখবো? আজকে আমরা হচ্ছে লেটার হেড কিভাবে ডিজাইন করে সেটা শিখবো। ফ্লেয়ার ডিজাইনে কারো কোনো প্রবলেম আছে? যে ফ্লেয়ার ডিজাইন বুঝিনি, পারি না? কারো কোনো প্রবলেম নেই? কি পরিমাণে স্লো নেট? লেটার হেড ডিজাইন, NOTE, নোটপ্যাড ডিজাইন।
লেটার হেড ডিজাইনে আসি। লেটার হেড ডিজাইন কাকে বলছে? আচ্ছা, আপনারা দেখবেন যে কে আসে কে যায়, যদি অপরিচিত কেউ থাকে তাহলে আমাকে জানাবেন। ওকে জহিরুল, ওকে ম্যাম। আপনার দায়িত্ব, অপরিচিত কেউ যদি থাকে তাহলে বলবেন ম্যাডাম নিউ ফেস, নিউ আইডি। ওকে ঠিক আছে। লেটার হেড ডিজাইন কাকে বলে? লেটার হেড ডিজাইন হচ্ছে নির্দিষ্ট কোনো কোম্পানি অথবা কোনো বিজনেসের জন্য করা হয়। এই লেটার হেডগুলোতে সাপোজ আপনার একটা কোম্পানি আছে, যেমন ফিশারিজ রিলেটেড অথবা ফ্যাশন রিলেটেড, আপনার নিজের একটা নোটপ্যাড থাকবে বা নিজের একটা লেটার প্যাড থাকবে, যেই প্যাডে আপনি কারো কাছ থেকে কোনো কিছু আনলে বা কিনলে অথবা কাউকে কোনো চিঠি পাঠালে, অ্যাপ্লিকেশন পাঠালে, আপনার নিজের পেজে কি করবেন, লিখবেন কোটেশন, ওয়ার্ক অর্ডার বা ঈদের শুভেচ্ছা, অথবা কাউকে অ্যাপ্লিকেশন দিচ্ছেন বা আপনার কোনো ক্লায়েন্টকে ওই যে টার্মিনেশন লেটার দিবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার, তখন হচ্ছে নিজস্ব লেটার পেডে দেওয়া হয়। এটাকে আমরা কি বলতে পারি, নোটপ্যাডও বলতে পারি। আর নোটপ্যাডগুলো হচ্ছে ওভারঅল সবার জন্য। ওভারঅল সবার জন্য মানে যে স্টুডেন্টরাও ইউজ করতে পারে, যে কোনো অফিস আদালতের যে এ টু জেড, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষরাও এটা ইউজ করে। আমরা স্টেশনারি দোকানে যে নোটপ্যাডগুলো পাই স্পাইরাল করা, আবার এই যে বই এগুলো যে বিক্রি করে, খাতায় যে লিখি, সেগুলো কিন্তু একটা নোটপ্যাড। বাট নোটপ্যাড হচ্ছে নির্দিষ্ট করা থাকবে, নির্দিষ্ট একটা কোম্পানির জন্য থাকবে, যে এরা ছাড়া, সাপোজ এটা কি এই কোম্পানি এই নোটপ্যাডটা ইউজ করে, তাকে আর কেউ কপি করতে পারে না, এই নোটপ্যাডটা অন্য কোথাও আপনি পাবেন না। সেম এটা ধরেন একটা কোম্পানি যে বিগ বাজার এই নোটপ্যাডটা ইউজ করে, এরকম নোটপ্যাড আপনি আর কোথাও পাবেন না, শুধু বিগ বাজাররাই ইউজ করবেন। সাপোজ এটা হচ্ছে রক্সি পেন্ট শুধুমাত্র এই যে এই নোটপ্যাড ইউজ করে, অন্য কেউ এটা ইউজ করে না। বাট বাজার থেকে আপনি কিনে নিয়ে আসছেন এরকম একটা নোটপ্যাড, এটা আপনার বাসায়ও আছে, আমার বাসায়ও আছে। এটা মনে করি এটা কোনো কোম্পানির না, জাস্ট হচ্ছে যারা খাতা বানায় মানে স্টুডেন্টদের জন্য, তারা এটা ডিজাইন করেছে। এটা আপনার বাসায়ও থাকবে, আমার বাসায় থাকবে, অন্যান্য অনেকের কাছেই আছে। সো আমি বলতে পারি যে সব লেটার হেডই কি নোটপ্যাড, সব লেটার হেড কি নোটপ্যাড, কিন্তু সব নোটপ্যাড লেটার হেড না। লেটার হেডকে আমি নোটপ্যাডের মধ্যে রাখতে পারি, কিন্তু এটা কি থাকবে, নির্দিষ্ট করা থাকবে একটা কোম্পানির জন্য, একটা পরিচিতি বা ব্র্যান্ডিং থাকবে। আর নোটপ্যাড ডিজাইন কি যে কোনো ধরনেরই হতে পারে, সেটা ব্র্যান্ডেরও হতে পারে অথবা নন ব্র্যান্ডেরও হতে পারে। আমরা ইউজ করি না যে গিয়ে নোটপ্যাড খুঁজি আর মেসি থাকতে হবে, মেসির স্ক্রিন উপরে মেসির ছবি থাকবে, আবার কেউ খুঁজে যে কি জানি রোনালদো থাকতে হবে, ব্রাজিলের আরেকটা প্লেয়ার জানি কে, নেইমার, হ্যাঁ। আবার অনেকে বলে না এটা না সুন্দর একটা পাহাড়ের ছবি আছে, বা কোনো লেখা টাকা থাকবে না, ইউনিভার্সিটি লেখা থাকে, এরকম অনেক ধরনের থাকে। তো সব ডিজাইনে কি একই রকম, লেটার হেড বলেন, নোটপ্যাড বলেন বা ডায়েরি ডিজাইন বলেন, সবই একই রকম। জাস্ট আমাদেরকে কি করতে হবে, যে গতকালকে আমরা ফ্লেয়ার ডিজাইন দেখেছি, এই ফ্লেয়ার, লেটার হেড, নোটপ্যাড, ডায়েরি সব ডিজাইন একই রকম, শুধুমাত্র ডকুমেন্টটা আমাদেরকে কি করতে হয়, সেট আপ করতে হয়। তো লেটার হেডের স্ট্যান্ডার্ড সাইজ কত? লেটার হেডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে নর্থ আমেরিকার ফলো করে 8.511, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এছাড়াও কম বেশি হতে পারে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, যে আপনার ক্লায়েন্ট যদি বলে যে না আমার 8/10 সাইজের একটা লেটার হেড বানিয়ে দাও অথবা A4 সাইজের বানিয়ে দাও, তাহলে আপনাকে সেই অনুযায়ী বানাতে হবে। আমি আজকে আপনাদেরকে কি করব, কিভাবে ডকুমেন্ট নিতে হয়, ফ্লেয়ার সেম এজ ফ্লেয়ার ছাড়া কোনো কিছুই না।
একটা ছোট্ট ডিজাইন করে দেখাবো, এরপর হচ্ছে আপনারা ডিজাইন করে দেখাবেন আমাকে। আমাকে বলেন আমি এখান থেকে ব্লিড নিয়ে নেব নাকি ভিতরে গিয়ে ব্লিড নেব? ম্যাম ভিতরে যেতে বিন নিতে পারি কিন্তু এখান থেকে নিতে পারি না, প্রথম থেকে দেন। ফার্স্ট থেকে নিই, ঠিক আছে। আমার ডকুমেন্ট কত? 8.5 আর হচ্ছে 11। আমি নাম দিয়ে দিলাম লেটার হেড। ধরেন কার জন্য? বাটা। আমি বাটার জন্য লেটার হেড বানাচ্ছি। এই যে এখানে আসার পর ব্লিড দেখতে পাচ্ছি, ব্লিডের এখানে আসেন। ব্লিড আপনি কত দিতে চান? 0.25 লিখে দিলাম। অটোমেটিক্যালি অন্যগুলোতে কি হবে? চলে আসবে। আপনি চাইলে এগুলো বাড়াতে কমাতে পারেন, যে বটমে আমি কম রাখতে চাই, তারপরে রাইট পাশে কম রাখতে চাই, আপনি এটা মেজারমেন্ট করে দিতে পারেন। আমি একই রাখলাম। ক্রিয়েট। অটোমেটিক্যালি ব্লিডটা চলে আসবে, আপনাকে আর কষ্ট করতে হবে না, ব্লিডটা এক্সট্রা করে নিতে হবে না। এই যে দেখেন চারপাশে একটা ব্লিড চলে আসছে। এই ব্লিডটাকে কি করতে হবে না, এক্সট্রা করে আপনাকে নিতে হবে না। জাস্ট কি নিতে হবে? পেজটা নিতে হবে, যে যার উপরে আপনি ডিজাইন করবেন পেজটা নেবেন। এরপরে চলে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, আর হচ্ছে সেফটি এরিয়া নেব। প্রিভিউ অন করি। আমি সেফটি এরিয়া রাখলাম -0.25, এতটুকু রাখলাম। এটা হচ্ছে 0.25 হচ্ছে একদম মিনিমাম সাইজ, আর 0.5 কি আমরা হাইস্ট রাখতে পারি, বাট ডিপেন্ডস অন ক্লায়েন্ট। আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার ভিতরে যে স্পেসটা আছে, এখানে আসি আবার লেটার হেড ডিজাইনে চলে যাই। কে ডিলিট করে দিল? সবারই কি আছে দেখেন, আমরা এমন ডিজাইন করব না যে যে ডিজাইনের জন্য কাগজটার ম্যাক্সিমাম জায়গায় কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ভিতরের লেখাগুলো, এগুলো কিন্তু আমাদের কাজ না। এটার কি ডেমো দেখিয়েছে যে আপনি এইভাবে অ্যাপ্লিকেশনটা লিখতে পারেন। ডেমো দেখানো যে এখানে হচ্ছে আপনি এইভাবে এই চিঠি লিখতে পারেন, বা অন্য কোনো ওয়ার্ক অর্ডার বা কিছু থাকলে এগুলো আপনি এই যে এখানে ডেমো লেখা দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে এই যে এই ডিজাইনগুলো করা। তো আপনার লেটার হেডে কি থাকবে? জাস্ট দুইটা অপশন থাকবে। এক, লোগো। দুই, কন্ট্যাক্ট ইনফরমেশন। এছাড়া আর কোনো এক্সট্রা কিছু থাকবে না। লোগো থাকবে, আর কি থাকবে? কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার, ইমেল আইডি, ওয়েব অ্যাড্রেস, আর কি লোকেশন। এছাড়া আপনি যত কিছু দেখেন আর কিছুই থাকবে না। লেটার হেডে এই দুইটা জিনিস অবশ্যই থাকবে, লোগো এবং কন্ট্যাক্ট ইনফরমেশন। আর আপনি নোটপ্যাড ডিজাইনে যান, নোটপ্যাডে কি আছে? রুলার করা থাকে, আবার কোথাও লোগো থাকে, কোথাও থাকে না, কিন্তু এই সব ডিটেলস থাকবে না। সো আপনি যে ডিজাইনটা করছেন, চেষ্টা করবেন ডিজাইনটা যাতে যাতে সিম্পল হয়, এবং ওটা হচ্ছে বেসিক যাতে থাকে, এবং আপনার ডিজাইনের কারণে লেটার পেডটার জায়গা যাতে নষ্ট বেশি না হয়। এখানে দেখেন সে লোগো এবং এই ডিজাইনটার জন্য মোটামুটি এই যে হাত দিয়ে দেখাচ্ছি, এতটুকু জায়গা তার নষ্ট হয়েছে। ঠিক নিচেও এতটুকু জায়গা নষ্ট হয়ে গেল। তাহলে এই লেটার পেডটা যার, যেমন এটা কি আছে, পুরি গ্লোবাল সার্ভিস, এই কোম্পানিটার, তাহলে তাদেরকে লিখতে হবে কি এতটুকু জায়গায় লিখতে হবে। আবার আরেকটা ডিজাইন দেখি, যেমন ধরেন এই যে এইটা দেখি, এইটাতে কি করেছে, ফার্স্টের এতটুকু, পরের একদম এতটুকু পার্ট নষ্ট করেছে এই শেপটার জন্য এবং ইনফরমেশনের জন্য। সে জাস্ট এই মধ্যের জায়গাটুকু খালি পাবে কিছু লেখার জন্য। কিছু কিছু ডিজাইন আছে দেখলে আপনারই মনে হবে যে আরে জায়গাটা নষ্ট করে ফেললো, যে এই জায়গাটুকু সে পুরোটুকু ব্লক হয়ে গেছে, এখানে কি কোনো লেখা লেখা যাবে? সেম উপরের, আমি যদি এটাকে
চারটা ভাগ করি, 4 ভাগের নিচের পার্ট আর উপরের পার্ট টোটালটাই ব্লক, মিডলে জাস্ট এতটুকু জায়গা আছে। আমরা চেষ্টা করব এরকম মিনিমাল টাইপের, সিম্পল টাইপের ডিজাইন করার জন্য। আপনার ক্লায়েন্ট যদি বলে না আমাকে এরকম টাইপের একটু গর্জিয়াস করে দিন, তাহলে আপনি করবেন। আর সে যদি কোনো কিছু না বলে দেয়, আমরা একটু রিসার্চ করব তার কোম্পানি সম্বন্ধে, সে কি কালার চুজ করে, কেমন কি, তারপরে সিম্পল কিছু ডিজাইন করে দেব। সিম্পল কিছু ডিজাইন দেখিয়ে তাকে আপলোড করে দেব। দেখেন এখানে মোটামুটি সে নিচে জাস্ট হচ্ছে অ্যাড্রেসটা আর উপরে এতটুকু পার্ট, ভিতরে কতটুকু জায়গা, এই সম্পূর্ণ জায়গাটা সে ফাঁকা রেখেছে। ডিফারেন্সটা বুঝতে পেরেছি? এই যে এটাতে দেখেন সে জাস্ট উপরের পার্টটাতে রেখেছে আর বামে একটা ডিজাইন দিয়েছে, আর টোটাল এই জায়গাটা খালি। টোটাল জায়গাটাতেই সে লিখতে পারবে, কাজ করতে পারবে। আমরা একটা ছোট্ট ডিজাইন করি, চলেন। কে টেক্সট করে? আচ্ছা, বাবু আমাকে বলল ভালো ম্যাম, শুনতে পারছি না। তাহলে আমি যে তাকে বললাম কেমন আছেন, সে কিভাবে শুনলো? ম্যাম শুনতে পারছি। শুনতে পাচ্ছে? কম্পিউটারে সমস্যা হচ্ছিল, কম্পিউটারে যে ঢোকাইনি তো এই জন্য ম্যাম, হেডফোন ঢোকাইনি এই জন্য বলতে পারছিলাম না। আচ্ছা, কিন্তু মোবাইলে মাইন্ড করতে পারছিলাম, মানে সিস্টেমটা মানে নতুন চালু করলেন মনে হয় আজকে। কোনটা? মানে এই যে গুগল মিট, না, এটা গুগলে অনেকবার ট্রাই করতে হয়নি, পরে হচ্ছে। আপলোড করেছে, আমি কিছু করি নাই। জি ম্যাম। মিস্টার গুগল আপলোড করে আপডেট করছে, আমি এখানে কোনো কিছুই করিনি। আর হচ্ছে নেটের কারণে প্রবলেম হতে পারে। তো আমি 0.25 হচ্ছে সেফটি এরিয়া রাখলাম। সেফটি এরিয়াটাকে আমি এখন শেপে আছে, কিসে কনভার্ট করব? Ctrl+5 দিয়ে গ্রিডে কনভার্ট করে দিলাম। এতটুকুই হচ্ছে আমার কাজ। যদি আপনি আগে থাকতে ব্লিড নিয়ে আসেন তাহলে আর ব্লিড নিতে হবে না। আর যদি ব্লিড না নেই, পরবর্তীতে এসে ওই যে আবার অফসেট পাথে গিয়ে একটা ব্লিড নিতে হয়। ক্লিয়ার? এটাকে লক করে রাখি, অপশনটা থাকুক। আমরা একটা লোগো নিয়ে আসি। পিএনজি লোগো নিয়ে আসবো। না, ওই যে একটু কাজ করছিলাম তো, দাও চার্জে দাও। একটা লোগো নিয়ে আসলাম। এটাকে আমি এখান থেকে ইমেজ প্রেসে চলে যাই, হাই ফিডেলিটি ফটো দিয়ে দিই, এক্সপান্ড করি। আন্টি আছে, আন্টির সাথে দেখা করে আসো। যে আরিয়ানের আম্মু আছে তো, আন্টির সাথে দেখা করো, ওদের বাসায় যায়। একটা লোগো জাস্ট কোথা থেকে নিয়ে আসলাম? গুগল থেকে আমি ডাউনলোড করে নিয়ে আসলাম। টাইপ এই সিলেক্ট করি, ফন্টটাকে একটু চেঞ্জ করে দিই। দুইজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম।
কন্ট্রোল না, এটার কালারটা ব্ল্যাক আছে, ব্ল্যাক না, আমি একটু সিলেক্ট করি আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিব। ওকে, দুজনকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে দিই। লোগোটাকে এখানে রাখি। তো অন্যরকম ডিজাইন করতে চাচ্ছি। সাপোজ আমি এখানে একটা শেপ নেব। ওকে, অল্টার ধরি, অল্টার ধরে এটাকে হচ্ছে লাস্টে পাঠিয়ে দিই। চারটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর ডিস্ট্রিবিউট করে দিই হরিজন্টালি। কালারগুলো চেঞ্জ করে দেব। ফার্স্টেরটার কালার দেব আইড্রপার টুল দিয়ে। আচ্ছা, যেটা আছে ওইটাই থাকুক, ভি। দ্বিতীয়টা সিলেক্ট করব, আইড্রপার টুল দিয়ে আমি নর্মাল একটা কালার নিয়ে নেব, একটু হালকা, সাপোজ এইটা। দ্বিতীয়টা 3 নাম্বারটা সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে ইয়েলো কালারটা নিয়ে নেব। তৃতীয়টা সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে এই কালারটা চুজ করব। ওকে ওকে, ব্লেন্ড টুলটা সিলেক্ট করি, ব্লেন্ড টুল দিয়ে প্রথমটাকে একটা ক্লিক করব, দ্বিতীয়টার উপরে এসে ক্লিক করব, আবার তৃতীয়টার উপরে এসে ক্লিক, আবার চতুর্থটার উপরে এসে ক্লিক। এটাকে আরেকটু অবজেক্ট চাই, ব্লেন্ড অপশনে চলে যাই, প্রিভিউটা অন করি, স্টেপগুলো বাড়িয়ে দিই। কয়টা স্টেপ আছে? 10টা। আর একটু বাড়িয়ে দিই যাতে ব্লেন্ডটা সুন্দর হয়। 35 করে দিলাম। ঠিক আছে, লোগোটা আছে এখানে। ওকে, আমি নিচে একটা শেপ দিতে চাচ্ছি। কি শেপ? একটা বড় একটা শেপ নিয়ে নিলাম। লাইনটা সিলেক্ট করি। আমি এই শেপটাকে 4টা ভাগে ভাগ করব অথবা 5টা। আমি ফার্স্ট শেপটা, ফার্স্টের একটা একদম এটার সাথে অ্যাডজাস্ট করে একটা লাইন নিয়ে নিলাম, স্ট্রোক দিলাম 0.5। ওকে, এরপরে হচ্ছে 1 শিফট ধরে 2, 1 2 3 4, 4টা নিয়ে নিলাম। আর এই লাস্টে আরেকটা নেব শিফট ধরে। সবাইকে সিলেক্ট করি, স্ট্রোক 25 আছে। সিলেক্ট করার পর অ্যালাইনমেন্টে চলে যাব, ডিস্ট্রিবিউট অ্যালাইনমেন্ট, মানে সবাই এক সমানে থাকবে। ডিস্ট্রিবিউট করে দিলাম। এই মিডলের গুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর মিডল অ্যালাইনমেন্ট করে দেই, একটু রোটেট করে দেব। সবাইকে একসাথে ধরে জাস্ট হালকা একটু রোটেট করে দেব, স্পেস ধরে মুভ করাবো। শিপ ধরে রাখি যাতে জায়গাটা না নড়ে। একটু লম্বা করে দিই। ম্যাম নিউ ফেস, হ্যাঁ, নিউ ফেস, বুঝি নাই। নিউ ফেস ম্যাম, জাহিদ নামে ছিল। আচ্ছা, আমাদের জাহিদ ভাই আসছে, সমস্যা নেই, সমস্যা নেই। জাহিদ ভাইয়ের কাছে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, কারো কিছু জানার থাকলে। কি করছিলাম এখানে? আমার এই যে মেইন যে পেজটা ছিল, মেইন পেজটাকে আমি Ctrl+3 দিয়ে হাইড করে রাখি, কারণ আমি এখন এখানে কি করব, কাজ করব। সবাইকে সিলেক্ট করি,
সিলেক্ট করার পর চলে যাব পাথফাইন্ডারে ডিভাইডে, ডিভাইড করে দেব, ভাগ হয়ে যাবে, ডিভাইড হয়ে গিয়েছে অলরেডি। এটাকে গ্রুপ ভেঙে দেব, কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপ ভেঙে দিই। দেখেন প্রত্যেকটা তখন আলাদা হয়ে যাবে, কন্ট্রোল শিফট জি, প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গিয়েছে। ওকে, আমরা এখন যার যার কালার দিয়ে দেব। ফার্স্টেরটা সিলেক্ট করি আইড্রপার টুল দিয়ে, সাপোজ এই কালারটা দিলাম। দ্বিতীয়টা সিলেক্ট করি আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিলাম। তৃতীয়টা সিলেক্ট করি আইড্রপার দিয়ে এই কালারটা দেব, ইয়েলো কালার, সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে রাখবো। এটার সাথে আমি এই যে উপরের যে পার্টটা ছিল এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে রাখলাম। কেন গ্রুপ করে রাখলাম? যাতে আমি যদি মুভ করাই এই সব একসাথেই মুভ হয়। ঠিক আছে, ভিতরে যে পেজটা ছিল পেজটাকে কন্ট্রোল অল্টার 3 দিয়ে আবার নিয়ে আসি, চলে আসছি। এখন আমি এই তিনজনকে একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি। গ্রুপ করে দেওয়ার পর দেখেন এখান থেকে লোগোটা পিছনে চলে গিয়েছে। রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, তাহলে লোগোটা উপরে চলে আসবে। ওকে, আর কোনো কিছু দিতে চাই এখানে? চাইলে আপনি এখানে একটা শেপ ক্রিয়েট করতে পারেন। স্ট্রোকটাকে অফ করে দিই, স্ট্রোক সিলেক্ট করে এটাকে একটু রাউন্ড করে দিই। ওকে, অল্টার করে কপি করি, কন্ট্রোল ডি 5-6টা কপি করি। কয়টা আসছে? 1 2 3 4 5 6 7টা। ওকে, এটাকে একটু স্টেপ বাড়াই, মিডলে দুইটা সিলেক্ট করি, আবার আরেকটু স্টেপ দেই, পরের দুটো সিলেক্ট করি, আবার শিফট ধরে রাখছি যাতে স্টেপগুলো সোজা থাকে। এরপরটাকে সিলেক্ট করে আরেকটু বাড়াই। কোথায় যাব? এখানে নিয়ে যাই, কালারগুলো পিক করি, মিডল মশা, মিডল একটা সিলেক্ট, আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটা পিক করলাম, ভি, এইটা শিফট, এইটা আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটা সিলেক্ট করলাম, আবার সিলেকশন টুল, এইটা সিলেক্ট, নিচেরটা আইড্রপার টুল দিয়ে আমি ওর কালারটা সিলেক্ট করলাম, আবার লাস্টেরটা শিফট, এইটা আইড্রপার টুল দিয়ে আমি এর কালারটা সিলেক্ট করলাম। চারজনকে সিলেক্ট, সবাইকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি গ্রুপ করে দিই। গ্রুপ করে দেওয়ার পর রোটেট করে দিই, আর একটু ছোট করি,
ওকে, এখানে একটা শেপ নিয়ে আসি, কারণ আমি এখানে কি করব, এই জায়গাটা একটা শেপ নিয়ে আসি। এটা হচ্ছে স্ট্রোকটা দিয়ে দিই, শেপটাকে সিলেক্ট করি আর এই কালারটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করি। আমার এই পার্টটুকু প্রয়োজন নেই, একসাথে করে দিলাম। আর হচ্ছে এই পার্টটুকু একটা হবে, চাইলে আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারি। এটাকে সিলেক্ট করি, ডিলিট। এটাকে সিলেক্ট করি, ডিলিট। স্ট্রোক গুলো অফ করিনি কেন? স্ট্রোক প্রয়োজন নেই, স্ট্রোক গুলো ডিলিট করে দাও। সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে রাখি। এটার গ্রুপ ভেঙে দিই, কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপ ভাঙি। কারণ কি, আমার এই যে শেপটা আছে এটাকে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্টে নিয়ে আসবো, মানে ওর নিচে হচ্ছে আমার এই শেপটা থাকবে। এটাকে আরেকটু উপরে উঠাই, লোগোটাকে আরেকটু উপরে উঠাই। আর কি দরকার আমার? ইনফরমেশন, তাই না? অফিসিয়াল যে ইনফরমেশন, ধরেন আমার অফিসিয়াল ইনফরমেশন হচ্ছে টাইটেল সিলেক্ট করি, 0 1 2 3, এটা অল্টার ধরে কন্ট্রোল ডি, এটা দিলাম ধরেন এ বি সি ও এম পি এ এন আই কোম্পানি @gmail.com। এটা নাম দিলাম ধরেন www.abcompany.com। এটা নাম দিলাম এরকম কিছু একটা লিখলাম, আলাদা করে দিই। আমি ওয়েব অ্যাড্রেসটাকে ইমেলের উপরে নিয়ে যাই, ফোন নাম্বারটা হচ্ছে ওয়েব অ্যাড্রেসের উপরে থাকবে।
চারটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করে দিই যাতে সবাই এক সমানে থাকে। লেফট অ্যালাইনমেন্ট করি, আচ্ছা একটু সময় দেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া, বলেন। আচ্ছা, মেইলে ড্রাইভ শেয়ার করেছেন? হ্যাঁ ইনকাম তো আছে, ফাইবার থেকে করেছে, ফিনান্সার থেকে হচ্ছে কন্টেস্ট করছে, আর লোকাল মার্কেটে আছে, আর একটা যেন কি জব পেয়েছে একজন, এই তো এগুলোই। হুম, আচ্ছা ঠিক আছে, মানে জব যারা করছে তাদের তো হবে না, ঠিক আছে। কোথায় ছিলাম? রেগুলার করে দিলাম, তো এটাকে নিয়ে আসি ধরে, এখানটায় নিয়ে আসি, নিয়ে আসার পর দ্বিতীয় যে দুই লাস্টের দুইটাকে আমি হচ্ছে এক পাশে নিয়ে আসি, অ্যালাইনমেন্ট রাইট করে দিই, আর এগুলো সবগুলোকে লক করি, কন্ট্রোল 2 লক করে রাখি। এই সবাইকে সিলেক্ট করে আরেকটু বড় করে দিই। ফন্ট হচ্ছে আপনার 10 থেকে 18-র মধ্যে রাখবো, স্ট্যান্ডার্ড, বাট এর বেশি বড় হলে আবার দেখতে ভালো লাগবে না। আর আপনার ক্লায়েন্ট যদি বলে যে না আমার লেখাগুলো অনেক ছোট ছোট হয়ে গিয়েছে, তাহলে তুমি আরেকটু বড় করে দাও, সেক্ষেত্রে আপনি হচ্ছে বড় করে দিতে পারেন। এই দুজনকে সিলেক্ট করি, দুজনকে সিলেক্ট করি, লেফট অ্যালাইনমেন্ট, এই দুজনকে সিলেক্ট করি, রাইট অ্যালাইনমেন্ট। এটা আরেকটু উপরে যাবে, বেশি কাছাকাছি চলে আসছে। ওকে, এই দুজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট, সেম এজ এই দুজনকে সিলেক্ট করি, এটাকে একটা লক করে রাখি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। তাহলে সবাই কি হয়েছে, একদম পারফেক্ট শেপ অনুযায়ী সবাই অ্যাড হবে। আমি এই দুজনকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ, আবার এই দুজনকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ, এটাকে আরেকটু বাম পাশে নিয়ে আসি, এটাকেও একটু বাম পাশে নিয়ে আসি। ওহ আল্লাহ, চারজনকে সিলেক্ট করি, কন্ট্রোল জি। এখানে আপনি চাইলে কি করতে পারেন, আইকন, তারপরে হচ্ছে এই ডান পাশে আর বাম পাশে দিতে পারি, এখন আর ইচ্ছে করছে না। আমি এখানে একটা হালকা ছোট্ট একটা শ্যাডো ইউজ করব শেপ দিয়ে, একটা শেপ নিলাম, কালারটা দেব আই দিয়ে, এই কালারটা না, এই কালারটা দিয়ে ভি,
রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এই শেপটাকে নিয়ে যাব নিচে, আর একটু ছোট করে দেব। কন্ট্রোল অল্টার 2 3 সব আনলক করে দিলাম। গাইডটা যে আছে গাইডটাকে লক করে রাখি কন্ট্রোল 2 দিয়ে। এবার সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি। এটা হচ্ছে আপনার লেটার হেড। ফাইলে চলে যাই, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এখানে আসি, জেপিজি সেভ করব, সেভ। ওকে, সেভ হলো। আমি আবার এটাকে একটা মকআপ করি, এখানে মকআপ করি, ডাউনলোড করতে ইচ্ছা হচ্ছে না। একটা শেপ নিয়ে নিই, ফিফটিন বাই 15 মকআপটা নেব। শেপটা নিলাম, সিলেক্ট, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, পিছনে পাঠিয়ে দিই। সিলেক্ট করি, এটাকে ধরি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখি, একটু পরে কাজ করব। এই শেপটাকে সিলেক্ট করলাম, করার পর এটার কালার দিয়ে দেবো। আমি এখন জাস্ট মকআপ করছি, হ্যাঁ। মকআপ কিন্তু আমরা চাইলে আলাদাভাবে করতে পারি। আমি 2 নাম্বারটা নিলাম, এই কালারটা অ্যাপ্লাই করলাম। এটাকে কি করব, কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, এই পয়েন্টটাকে সিলেক্ট করি, ডিলিট করে দিলাম। কালারটাকে চেঞ্জ করে দেই, 3 নাম্বার কালারটা। ওকে, এটাকে সেভ গ্রুপ করি, কন্ট্রোল জি। আমি এই যে ব্ল্যাক কালার দেখা যাচ্ছে এটার একটা শেপ নিয়ে আসি, একটা শেপ ক্রিয়েট করি। রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। ওকে, হোয়াইট কালার দিই। চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, সেখান থেকে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো নর্মাল থাকবে 75%, প্রিভিউটা অন করে দিই। আর একটু যদি বাড়াই 5, ওয়াই এক্সিস বরাবর দিয়ে দিলাম 5, ব্লার 2%ই থাকুক, অপাসিটি আর একটু বাড়িয়ে দিই, 85 দিলাম, দেখি কি হয়। ওকেতে প্রেস করি, কন্ট্রোল অল্টার 3 দিয়ে যাকে হাইড করেছিলাম তাকে নিয়ে আসি, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এবার ফাইলে চলে যাই, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। মকআপ সহকারে নিতে চাচ্ছি, বাট প্রবলেম হয়ে যাচ্ছে। আমি মকআপ সহ যেটাকে নিলাম সেটা তো আমার আর্টবোর্ডের মধ্যে আসেনি। আর্টবোর্ডের মধ্যে শুধু কি আছে, এই যে এই ডকুমেন্টটা আছে যাকে আমি আর্ট করেছি। সো আমাকে কি করতে হবে, আর্টবোর্ড বাড়াতে হবে। আর্টবোর্ডটা সিলেক্ট করি, কত, 15 বাই 15। আর্টবোর্ডটা বেড়ে যাবে। এখন আপনি ফাইলে চলে যান, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। আর্টবোর্ড সহকারে সবগুলো এখানে চলে আসবে। ওকে, সেভ করেন। মকআপ
আমার আর এগুলোর প্রয়োজন নেই। Ctrl+3 হাইড করে দিলাম। আর্টবোর্ডটাকে ছোট করে দেব 8.5 আর এখানে হচ্ছে 11। ওকে, আসেন দেখি। এটা হচ্ছে আপনার কার্ড, রিয়েল কার্ডের ইমেজ। আর এটা হচ্ছে আপনি যে কার্ডটা ডিজাইন করেছেন সেই কার্ডের মকআপ সহকারে ইমেজ। তো এই যে ভিতরে যে লেখাগুলো ছিল আপনি চাইলে লেখাগুলো দিয়েও করতে পারেন। ডেমো লেখা এখানে ইউজ করা যায়। লরেম ইপসামের যে ডেমো লেখা আপনি এখানে ইউজ করে দেখালেন যে আপনার এতটুকু জায়গা খালি আছে, আপনি এখানে লিখতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? পারবো? ইনশাআল্লাহ ম্যাম পারবো। ঠিক আছে, এবার একটা ডিজাইন করে দেখান। সিম্পল, কঠিন কিছু না। কে ডিজাইন করবেন? পাবেল রহমান, কি খবর? ম্যাম কি খবর? ভালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি যেন বলতে চাইলাম, মার্কেট প্লেসের কি খবর? মার্কেট প্লেসে 2 মাস অ্যাক্টিভ আছে, 3টা গিগ আছে ম্যাম। 2টা ইমেজ রিলেটেড আর একটা বিজনেস কার্ড। দুইটা কাজ পেয়েছেন? ডিজাইন করছিলেন না? হ্যাঁ, হ্যাঁ, বলেন। ওই ডিজাইনটা করে আমি এতে দিছি, গিগে দিছি গ্যালারি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর ম্যাম এই যে বিজনেস কার্ডের একটা ইয়ে আছে, ধরেন কেউ চাইলো বিজনেস কার্ড, আমি কি আমার নিজের কনসেপ্টে ডিজাইনটা করে দিব নাকি আমার যেটা দেওয়া আছে ওরকম ভাবে করে দিব? কেউ বিজনেস কার্ড চাইলে, আমি আপনার কথাই বুঝিনি। ম্যাম ধরেন একটা অর্ডার আসলো বিজনেস কার্ডের, আমি ওনাকে কিভাবে করে দেবো বিজনেস কার্ডটা? এতদিন আমার গিগের ক্লাসে লিঙ্কটা আছে। আপনার মনোযোগ কোথায় ছিল? মনে নাই। পাভেল, একটু ভিডিওটা অন করি, আমার রাগি রাগি চেহারাটা দেখাই। বলেন তো পাভেলকে এখন আমার কি বলতে মন চাচ্ছে? ভিডিও অন তখন করে খেয়াল করে নেব না। আমার রাগি রাগি চেহারা দেখতে পাচ্ছে না কেন কেউ? আমাকে দেখতে পাচ্ছেন? আমি নিজেই তো দেখতে পাচ্ছি না। ম্যাম দেখছি। আপনাকে এখন মার দিতে ইচ্ছে করছে। আপনাকে যখন কেউ বলবে যে আমার একটা কার্ড প্রয়োজন, আমাকে একটা কার্ড ডিজাইন করে দাও, এরপরে আপনার কাজ কি? স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে। কি স্টাডি করবেন? পড়াশোনা কি করবেন? আপনার বায়ারের সাথে কথা বলতে হবে যে আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন, সে হয়তো বা আপনাকে কোনো অ্যাটাচমেন্ট দিয়ে দিবে যে আমি এরকম টাইপের একটা ইমেজ দিয়ে দিল, এই টাইপের একটা কার্ড আমাকে বানিয়ে দিতে হবে, যে এরকম হলেও হবে, বা তুমি তোমার কনসেপ্টে করো। আপনি কাজটা কি করবেন? তার কি কোম্পানিতে কি কাজ করা হয় সেই রিলেটেড, সে তো আপনাকে লোগো, তারপরে ইনফরমেশনগুলো অবশ্যই দিবে। তার নাম কি, ডেজিগনেশন, তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো দিবে। তার লোগোটা কি কালারের, সেই কালারের উপর ডিপেন্ড করে, এবং তাকে জিজ্ঞেস করবেন যে, বা তার সাথে কথা বলে জানবেন, অথবা আপনি কিছু স্যাম্পল দেখাবেন যে দেখো তো এই স্যাম্পলগুলোর মধ্যে তোমার কোনটা ভালো লাগে। আর সে যদি স্যাম্পল দিয়ে দেয় তাহলে তো আপনার জন্য গুড লাক। তার সাথে কথা বলে আপনাকে জানতে আমি হবে। তাকে দেখাবো স্যাম্পল, যদি তার যেটা ভালো লাগে যদি আপনার গিগের মধ্যে থাকে, আপনি আপনার গিগটা তাকে পাঠিয়ে দিবেন যে আমি এরকম ডিজাইন করি, তুমি কেমন বিজনেস কার্ড চাও, সিম্পল ডিজাইন নাকি একটু কালারফুল টাইপের, নাকি একটু গর্জিয়াস টাইপের, মানে হচ্ছে যে অনেক শ্যাডো ট্যাডো থাকবে, শেপ থাকবে,
বিজনেস কার্ডের মধ্যে বিভিন্ন ধরনের স্যাম্পল থাকে না, আপনি তার সাথে কথা বলবেন আগে এইভাবে যে তুমি কেমন ডিজাইন চাচ্ছ, সিম্পল নাকি একটু হাই কোয়ালিটির। জি ম্যাম, বুঝতে ওকে, পারছি। তখন দেখবেন সে কি বলে, সিম্পল নাকি। উনি যদি কোনো স্যাম্পল দেখালো, আপনি 4-5টা স্যাম্পল দেখালেন যে এই টাইপের তুমি কোনটা চাও। সে যদি চুজ করে দেয় ভালো, না চুজ করে দিলে আপনি ওনার কথার উপর ডিপেন্ড করে, যে তার কোম্পানি কি কাজ করে তার উপর ডিপেন্ড করে, তার বেসিক কালার বা ব্র্যান্ড কালার কি সেটার উপর ডিপেন্ড করে, ওনার লোগো দেখলেই বোঝা যাবে ব্র্যান্ড কালার কি, আপনি হচ্ছে কার্ডটা ডিজাইন করবেন। আবার এখানে অপশন থাকে যে সে কি চারকোনা যে রেক্টেঙ্গেল কার্ড চাচ্ছে নাকি রাউন্ড রেক্টেঙ্গেল কার্ড চাচ্ছে, কিছু বিষয় আছে, আপনাকে বায়ারের সাথে কথা বলে তারপরে হচ্ছে কাজ করতে হবে। আর রিভিশন এর আগে যে আর কনসেপ্টটা আমাকে জানতে হবে হ্যাঁ আগে। অবশ্যই, সে কি চাচ্ছে, কেমন কাজ চাচ্ছে, আপনাকে জেনে নিতে হবে তার সাথে কনভারসেশন করে। আর এর আগের মতো কাজ করবেন না। আপনার ডিজাইন জি কমপ্লিট ম্যাম। হবে, এগুলো অনেক আগের কথা। ডিজাইন কমপ্লিট হবে, আপনি মিনিমাম 5টা কনসেপ্ট করবেন, মিনিমাম 5টা কনসেপ্টের মধ্যে হচ্ছে আপনার এই বেস্ট গুড এরকম আপনি বাছাই করবেন যে 1 কে থাকবে 2 কে থাকবে। ওখান থেকে যে 3টা কনসেপ্ট মানে ফার্স্ট আর সেকেন্ড যে থাকবে সে দুইজনকে বাদ দিয়ে 3টা কনসেপ্ট, অথবা আপনি 4টা কনসেপ্ট করলেন, প্রথম আর দ্বিতীয়টাকে বাদ দিয়ে পরের যে 2টো 3 আর 4 নাম্বার থাকবে সেই 2টা হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টকে মক আপ করে পাঠাবেন। অবশ্যই মক আপ করে দিবেন, দেখার পর সে হয়তো বা বলবে যে না এটা এরকম না, একটু চেঞ্জ করো। এরপরে হচ্ছে আপনি আপনার বেস্ট দুটো পাঠাবেন, যে হয়তোবা 2 নাম্বারটা পাঠালেন, তারপরে 3 নাম্বার, তারপরে যদি কোনো এডিট না থাকে সবগুলো জিপ করে আপনি তাকে ডেলিভার দিয়ে দিবেন। যে যে জিনিসগুলো সে চায় সেগুলো ডেলিভার দিবেন। 3 দিনের মধ্যে সে যদি কোনো রিসিভ উনি যদি ম্যাম ওই যে রেসপন্স না করে তাহলে ডেলিভারিটি দিয়ে দেবো, কারণ আমার লেট হয়ে যাচ্ছে অর্ডার, টাইম শেষ ধরেন হয়ে আপনার যাচ্ছে। টাইম দিয়েছে সে 2 দিন, আজকের সন্ধ্যা 6টায় 2 দিন পার হয়ে যাবে, 6টা বাজবে, আপনি জিপ ফাইল করে ইমেজগুলোকে জিপ করে কি করবেন, অথবা তাকে যা যা দেওয়ার কথা ছিল যে পিডিএফ আর কি হচ্ছে মানে মেইন ফাইল দিবেন না, র ফাইল দেব না, পিডিএফ অথবা জেপিজি এটা দিয়ে মকআপ তাকে জিপ করে দিয়ে দিবেন, ডেলিভার করে দিবেন। ডেলিভার করে দিলে হবে কি 3 দিনের মধ্যে সে যদি রিসিভ না করে তাহলে ফাইবার অটো ডেলিভার করে দিবে তাকে, এবং অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ওকে, তার মানে র ফাইলটা দিব না, আমি না না, জেপিজি বা র অন্য ফাইল তো আগে দিবেনই না, পেমেন্ট পাবেন এরপরে র ফাইল পাঠাবেন। আচ্ছা, ঠিক আছে, পেমেন্টের পরে ডেলিভারি করে আবার ফাইল পাঠানো যায়? ডেলিভার তো হচ্ছে আপনি জেপিজি আগে পাঠাবেন, পরে সে চাইলে আপনার দিতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে। আমি ইমপ্রেশনটা একটু কমে গেছে দেখলাম, আগে ডেইলি একটু এটা সমস্যা নেই, এটার কোনো প্রবলেম নেই, কমবেই। আচ্ছা এখানে দেখি আপনাদের জন্য কি যেন একটা আছে, কি বললো আমার সাথে শেয়ার করেছে, কই আপনারা কারা কারা মার্কেট প্লেসে কাজ করেছেন সেটা আর কি শেয়ার করা হবে। ফিফটি ফোর বেস তাই না? অবশ্যই। কোথায় আসে না একটু, শেয়ার করতে বলেছে আর কোথায় আপনাদের ফাইল তো আসেনি। আমি কি শেয়ার করতে বলেছিলাম? যারা যারা মার্কেট প্লেসে আর্ন করছেন তাদের আইডি আর হচ্ছে নাম
শেয়ার করে দিতে বলেছে, কিন্তু এখনো আসেনি। আচ্ছা যাই হোক, জুনায়েদ বলুক কি চায়। ঠিক আছে, এটা পরে দেখি, ভাইয়ের সাথে কথা বলে আমি গ্রুপে দিয়ে দিলে সবার নাম আর আইডি দিয়ে দিবেন। জাহিরুল, মিশু, সাবিকুন, রুনা আছে? জি ম্যাম। রুনা কোথায়? ম্যাম রুনা তো নেই। রুনা তো নেই। কে বললো রুনা আছে? রুনা তো নেই। রুনা তো নেই। উনি মনে হয় সিক কে বললো ম্যাডাম, রুনা আছে? মানে উনি মনে হয় সিক মেসেঞ্জ হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইছে। প্রেজেন্ট ধরেন আসছে, কিছুক্ষণের জন্য হলো আধা ঘন্টা ছিল, এরপর যদি চলে যায় প্রেজেন্ট অবশ্যই পাবে। কিন্তু আবির নেই, বাবু, ম্যাম আছি। আশরাফুর, পাভেল রহমান, জি ম্যাম আছি। সালাউদ্দিন, আকাশ চন্দ্র দাস। জি ম্যাম। 53 ব্যাচের কেউ আছেন? এই ম্যাম আমি। আপনি ছাড়া, হ্যাঁ আপনি ছাড়া আর কেউ আছেন? 52 ব্যাচের কেউ আছে? 52 ব্যাচ, 51 ব্যাচের আজমান আরেফিন। আর কেউ আছে? ডিজাইন আমারটা কমপ্লিট। এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে এখন আমাকে কেউ ডিজাইন করে দেখান। কে প্রেজেন্ট করবেন? আকাশ চন্দ্র দাস। আকাশ, জি ম্যাম। কোথায় পড়াশোনা করা হয়? ম্যাম আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, ওকে, তারপর? ম্যাম তারপরে জয়েন করা হয় নাই, মাস্টার্স করতে হবে। আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে। এখন তো তাহলে অফুরন্ত সময়। জি ম্যাম মোটামুটি। প্র্যাকটিসের কি খবর? মার্কেট প্লেসে কোথায় অ্যাকাউন্ট করেছি? মার্কেট প্লেসে এমনি ফ্রিল্যান্সিং এ করা আছে। ফ্রিল্যান্সিং কবে করেছেন? এই তো 2-3 মাস আগে করা হয়েছিল। আচ্ছা ওকে, তার মানে এবছরই করা হয়েছে। ফ্রিল্যান্সিং এ কন্টেস্ট করি, কন্টেস্ট করে অ্যাট লিস্ট রিভিউ আর হচ্ছে আর্ন করার চেষ্টা করব। জি ম্যাম। একটা আমাদেরকে ডিজাইন করে দেখান লেটার হেড, একদম ম্যাম সিম্পল। এই মুহূর্তে তো সামনে পিসি নেই। পিসি সারা ক্লাস করছেন? জি ম্যাম। তাহলে ক্লাস স্যার করে কি, পরে তো ভিডিও পাচ্ছেন, ভিডিও দেখে দেখে ক্লাস করে নিতে। ম্যাম বাড়িতে আসছি যে পিসি কারণে সামনে নেই। বুঝতে
পেরেছি। ঢাকা ব্যাক করবেন কবে? কালকে। হাবিব স্যার কাজ করে। আশরাফুর রহমান, আপনাদের কাদেরকে নিয়ে আমি প্রবলেমে আছি দেখেন, আমাকে তো প্রতি সময় কথা শুনতে হচ্ছে। অন্যান্য সকল ব্যাচে আর্নিং করে পোস্ট দিচ্ছে, এই যে আপনাদের জন্য ফাইলও পাঠিয়ে দিয়েছে যে কারা কারা আর্নিং করে সবার অ্যাড করতে হবে স্টুডেন্টদের আইডি। এই যে আকাশচন্দ্র দাস, আশরাফুর, তারপরে আরিফিন। আরিফিন কি কোনো কাজ দেখায় আমাদেরকে? মিশু শুরু করেছে, ওকে গুড। জহিরুল ঠিক আছে, বাবুও না, পাভেল রহমান না, সাবিকুল নাহার কাজ শুরু করেছে। এই যে আপনারা কোনো কাজও করছেন না, মার্কেট প্লেসেও কোনো কাজ করছেন না, আমি আইডি কিভাবে দেব, শেয়ার করব তাদের সাথে, আমি কিছুই বুঝতে পারছি না, কি যে একটা প্রবলেমে আছে। আজকে অলরেডি 34টা ক্লাস, তো আমাকে তো কোশ্চেন করে যে 34 ক্লাস কমপ্লিট, আপনার কোনো স্টুডেন্ট এখনো কোনো মার্কেট প্লেসে আর্ন করতে পারছে না বা কোনো রিভিউ আসছে না, অ্যাটলিস্ট লোকাল মার্কেটেও তো মানুষ কাজ করে না, সেটাও না। কেউ একজন ডিজাইন করেন। আরিফিন, আপনার পছন্দ মতো যে কোনো একটা সিম্পল ডিজাইন করেন। আরিফিন বুঝিনি। মোবাইল থেকে ক্লাস করছিলাম। মোবাইল থেকে ক্লাস করছেন আপনারা, এখন এরকম করছেন। মনিটরিং ক্লাসে গেলে কি করবেন? সেম কথাই বলবেন যে মোবাইলে ক্লাস করছি, এখন তো কম্পিউটারের সামনে নেই, বাসায় নেই, এরকমটাই কি হবে? আমি তখন যদি করা কোনো ট্রেনার আসে দেখা যাবে আপনাদের বিষয়। বাবু একটা ডিজাইন করে দেখাবেন? ম্যাম জি, একটা ডিজাইন করেন। দেখাবো না কেন? তাহলে একটা ডিজাইন প্রেজেন্ট করে দেখান তো। ম্যাম সবে মাত্র গ্রাম থেকে আসলাম তো এখনো প্রিপারেশন ভালো করে হয়নি, তো আজকে ক্লাস করতেছি কেবল। যাক, সাবিকুনকে তো বলাই যাবে না, তার ল্যাপটপের সাথে এখনো নেট কানেকশন হয়নি। সালাউদ্দিন, আপনি কি কাজ করে দেখাতে পারবেন? ঠিক আছে, তাহলে প্রেজেন্ট করেন আর সিম্পল যে কোনো একটা ডিজাইন করেন। যে এরকম সিম্পল টাইপের কিছু একটা করে দেখান, অত গর্জিয়াস প্রয়োজন নেই, সিম্পল কিছু একটা করেন, এই যে এরকম টাইপের। হ্যাঁ ঠিক আছে জহিরুল। এটা ডিজাইন করতে চাচ্ছেন? এগুলো তো ফ্লেয়ার ডিজাইন। লেটার হেড চাচ্ছিলাম। লেটার হেড ডিজাইন। এটা তো নরমাল আছে ম্যাডাম, এটা করব? হ্যাঁ করেন।
8.5 আর 11 ব্লিড নিয়ে নেবেন বা হ্যাঁ ঠিক আছে 0.25 যে কোনো একটা ক্লিক করেন অটোমেটিক্যালি হয়ে যাবে অটোমেটিক্যালি হয়ে গেল তার দেওয়ার প্রয়োজন নেই মাঝে মাঝে একটু কথা বললেন সাবিকুল নেট কানেকশন কবে করবেন ম্যাম আছে নেট কানেকশন হয়েছে ম্যাম নেওয়া হয়েছে আচ্ছা ওকে তাহলে আমরা এখন থেকে প্রেজেন্ট করতে পারবো জি ম্যাম ইনশাআল্লাহ নিয়ে নিব না হ্যাঁ আগে একটা শেপ নেন জি শেপটা নেন এবার হচ্ছে সিলেকশন টুল সিলেক্ট করেন আচ্ছা ওকে সমস্যা নেই করেন পয়েন্ট 25 মাইনাস দিতে হবে যেহেতু ভিতরের দিকে চাচ্ছেন সামনে মাইনাস দিতে হবে এটা মিটারই থাকবে ওয়েট ওয়েট হ্যাঁ গুড ঠিক আছে কন্ট্রোল 5 হ্যাঁ গ্রিড লাইনে পরিণত হলো ইমেজটাকে কপি করে নিয়ে আসেন এখানে তা নাহলে তো বুঝতে পারবো না ও ইমেজ কন্ট্রোল জেড এটাকে লক করে রাখেন কন্ট্রোল 2 দিয়ে যাতে মুভ না করে হ্যাং করছে প্রেজেন্ট করতে গেলে পিসি হ্যাং করবেই ওটা তো আছেই সালে রায়হান হ্যাঁ এটা জাস্ট কপি করে ইমেজটা রাইট বাটনে ক্লিক ইয়া এগুলো আছে মানে যেটা নিতে হবে লোগোটা এখানে আছে কিন্তু আমার এখানে তো লোগো নাই ও আচ্ছা আচ্ছা আপনি লোগো চাচ্ছেন আচ্ছা ওকে
জহিরুল, জি ম্যাম। পড়াশোনা কোথায় করা হয়? ন্যাশনাল ইউনিভার্সিটি, কোন সাবজেক্ট? অ্যাকাউন্টিং। কি করতে যাচ্ছেন? পরে সিলেকশন টুল দিয়ে, হ্যাঁ, যে 13 শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সিলেকশন টুল দিয়ে আমরা করে নিব। রায়হান, আপনাদের বাসা কোথায়? আমার বাসা যাত্রাবাড়ি। যাযাবরি কোথায় থাকেন? যাত্রাবাড়ি হচ্ছে সায়দাবাদ, ধলপুর। ও আচ্ছা। আমি ওদের যত বাচ্চা আছে তুমি এসেছো। লক করে রাখেন রায়হান, তা নাহলে তো মুখ পড়বে শুধু। ঠিক আছে। যে কোনো একটা সিলেক্ট করো, যে কোনো একটা সিলেক্ট করো, সিলেক্ট করো।
তো ওরা কি শ্যাডো দিচ্ছে নাকি উল্টানো টাইপের? না, ওরা হচ্ছে কি করেছে, আপনি যে কালো শেপটা নিয়েছেন সেম ঠিক আছে, বাট এটাকে হচ্ছে একটু আপনি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন। হ্যাঁ, এটা ঠিক থাকবে। তার ডান পাশের পয়েন্টটাতে আসেন, ডান পাশেরটা। না 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 না, মানে ওই ব্ল্যাকটারই ডান পাশের পয়েন্টটা। 4টা পয়েন্ট না, এটা না, এটা তো ইয়েলো কালারের, আপনি ব্ল্যাকের মধ্যে যান। ওকে, বড় করেন, জুম করেন। এই যে ডান, জুম করলে ডানে আরেকটা পয়েন্ট আছে, ওইটা ব্ল্যাক কালারটা কি এত বড় নিয়েছেন? জি, ছোট করবো? হ্যাঁ, আরো ছোট করার প্রয়োজন ছিল। কি বলে রায়হান, এটাকে ডিলিট করে দেন, টোটালটাই ডিলিট করে দেন। এটা পুরো ডিলিট, শেপ নাকি শুধু লাগ? ব্ল্যাক শেপটা ডিলিট করে দেন। ওকে, পেন টুলটা নেন, পেন টুল, এটা না, হ্যাঁ এটা। এখন হচ্ছে ওই একদম উপরে, আরো উপরে, হ্যাঁ স্টার্টিং হয়েছে, ইয়েলো পয়েন্টটা যেখানে স্টার্টিং হয়েছে, এখানে হ্যাঁ ক্লিক, না না ওই পয়েন্টটা ক্লিক করলে, হ্যাঁ ক্লিক। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এই পয়েন্টটা আসেন, একটা ক্লিক, শিফট ধরেন, শিফট। ওকে, এবার একটু উপরে ধরেন, এক পয়েন্ট উপরে, আরেকটু উপরে, আরেকটু, না সোজা করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না, 45 না 90 ডিগ্রি, রাইট। ওকে ওকে, আর বেশি নেওয়ার দরকার নেই, আরেকটু ছোট, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক। এখন ওই যে লাস্ট পয়েন্টটাতে ক্লিক করেন, স্টার্টিং যেখানে করেছেন সেখানে শেষ করেন, শিফট ছেড়ে দেন। ঠিক আছে, সিলেকশন টুল, বুঝতে পেরেছি? তাহলে নিচেরটাতেও ওই রকমই পয়েন্ট দিতে হবে। ঠিক আছে, ইয়েলো কালার হবে, শিফট ধরে রাখেন, শিফট, হ্যাঁ এটা উপরে উঠে গেল কেন? বললাম না শিফট ধরে করেন, তারপর হঠাৎ করে কন্ট্রোল জেড। দিচ্ছি কন্ট্রোল জেড দিলে শুধু জুমের কাজ করতেছে। তাহলে ডিলিট করে দেন, ডিলিট করে আবার নতুন করে করেন।
ঠিক আছে, সিলেকশন টুল বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, ওকে। আবার সিলেকশন টুল, হ্যাঁ পেন টুল ক্লিক করেন, এই পয়েন্টে এসে ক্লিক, এটা কি হলো আবার? এটাকে লক করে রাখেন তো কন্ট্রোল 2 দিয়ে, যাতে আর মুভ না করে। কন্ট্রোল 2, ঠিক পয়েন্টে বসান। হ্যাঁ ঠিক, কন্ট্রোল 2, কন্ট্রোল আর 2, ওকে। এখন পেন টুল সিলেক্ট করেন, এখানে না, কন্ট্রোল Z, এটাকে লক করেন, কন্ট্রোল 2, পেন টুল সিলেক্ট করেন, শিফট ছেড়ে দেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, শিফট ধরেন, ছোট্ট করে আরেকটু বড় করেন, নিচে নামান আরেকটু, ওকে। শিফট ছেড়ে দেন, ফার্স্ট পয়েন্ট, হ্যাঁ এখানে মিলান, ব্ল্যাক কালার দেন, ওকে গুড। রায়হান কিছু বলছেন? পিসি হ্যাং করছে, হ্যাঁ হ্যাং করবেই, প্রেজেন্ট করলে আর অনেক ব্রাউজার অন থাকলে পিসি হ্যাং করে। মোটামুটি কমপ্লিট, এখন জাস্ট ইনফরমেশন বসাতে হবে আর ডিজাইন ঠিক করতে হবে। আমি চাইলে এই উপরে ডিজাইনটাকে আরেকটু ছোট করে দিলে জায়গা বেড়ে যাবে, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ। চলে এসেছে আপনারা আর্নিং হিস্টোরি, কে কোথায় আর্ন করেছেন।
আচ্ছা, পরে সবারটা করবো, যার যারটা আছে সবার থেকে নিয়ে তারপরে করতে হবে। তাহলে আমরা ডিজাইন করতে পারবো ফ্লেয়ার ডিজাইন, লেটার হেড, নোটপ্যাড, ডায়েরি, তারপরে হচ্ছে আপনার এটাকে কি বলে, ব্যানার ডিজাইন, আর হচ্ছে স্ট্যান্ডি ডিজাইন। এই সব কিছু কিন্তু একই ক্যাটাগরির। আমি চাইলেই গতকালকে ফ্লেয়ার ডিজাইন ছিল, সে তখনই বলতে পারতাম যে এই ফ্লেয়ার নোটপ্যাড দেখেন সেম ডিজাইন। ফ্লেয়ার ডিজাইনে হয় কি অনেক ইনফরমেশন থাকে, একটা কোম্পানির ডিটেলস থাকতে পারে, বেশি থাকতে পারে, কম থাকতে পারে। আর লেটার হেডে কি কোনো ইনফরমেশন থাকবে না, জাস্ট হচ্ছে কোম্পানির লোগো আর কন্ট্যাক্ট অ্যাড্রেসটা থাকবে, ডিফারেন্স এতটুকুই। ব্যানার ডিজাইনও সেম ফ্লেয়ারের মতো, জাস্ট হচ্ছে এখন আমাদের ব্রুশিয়ার ডিজাইন, ইনভেলপ ডিজাইন, আগামীকালকে আমরা ইনভেলপ ডিজাইন দেখবো, এরপর হচ্ছে ব্রুশিয়ার ডিজাইন দেখবো একদিন, ক্যালেন্ডার ডিজাইন দেখবো, আর হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং। এই চারটা জিনিস হয়ে গেলে আলহামদুলিল্লাহ আপনার ডিজাইন প্রিন্ট মিডিয়ার জন্য যা যা প্রয়োজন আমাদের শেখা হয়ে যাবে। এরপরে জাস্ট প্র্যাকটিস সেশন, প্র্যাকটিস করব। মেন্টরিং ক্লাসে যখন চলে যাবেন, মনিটরিং ক্লাসে, তখন তো আপনাদের যে মনিটরিং এ যে থাকবে সে আপনাদের সাথে কথা বলবে কেমন হবে না হবে। কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? কে কে আছেন? আকাশ, আশরাফ, আরিফিন, মিশু, সাবিকুল, সালেহ। হ্যাঁ বলেন। সালেহ কিছু বলতে চেয়েছিলেন? রায়হান? বুঝলাম কোনো প্রশ্ন নাই আর কি। বুঝিনি। কোনো প্রশ্ন তো নাই ম্যাম। ও আচ্ছা, ঠিক আছে। ফারজানা, মিশু, জি ম্যাম। ডিজাইনগুলো করছি, সুন্দর হচ্ছে, জাস্ট আরেকটু এফোর্ট দিতে হবে, আরেকটু সময়। বোঝাই যাচ্ছে সময় কম দিয়েছেন তাই কাজ হচ্ছে না, আমাদেরকে আরেকটু সময় দিতে হবে। ওকে? জি ম্যাম, সময় একটু কম দেওয়া হচ্ছে। হ্যাঁ, সময় আসলে বের করতে হবে, বের করে নিতে হবে। বলেন আর কি করব? কোনো কিছু দেখাতে হবে আপনাদেরকে ডিজাইন করে, যে এই পর্যন্ত যা যা ক্লাস করে এসেছি পারছি না, ম্যাডাম আরেকবার দেখান। ম্যাম কালকে যে পেন্সিলের ব্যবহারটা দেখাইছিলেন ওটা একটু আরেকবার দেখান। তাহলে এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, জি ম্যাম। গতকালকে পেন্সিলের কি ব্যবহার দেখিয়েছি, আমি পেন্সিল দিয়ে করেছি। পেন্সিল দিয়েই যে করতে হবে এমন কোনো কথা নেই, আপনার যেটা দিয়ে করতে ভালো লাগে। কি বলেছি যে আমরা শেপ দিয়ে, লেটার দিয়ে ব্লেন্ডিং দেখে এসেছিলাম, এখন আমরা স্ট্রোক দিয়ে করব। মানে তখন ফিল কালারে ছিল, এখন আমরা ফিল কালারে করব না, আমরা স্ট্রোক দিয়ে কি করতে চাই, ব্লেন্ডিং করতে চাই। একটা আপনি এরকম একটা শেপ নিলেন, আবার পরে ধরেন আরেকটা শেপ এখান থেকে নিলেন, আরেকটা শেপ ধরেন এই জায়গায় আছে, আরেকটা ধরেন এইখানে আছে, এরকম চারটা শেপ আপনি আর্ট করে নিলেন। এটা পেন টুল দিয়েও করা যায়, ব্রাশ টুল দিয়েও আপনি করতে পারবেন। ক্লিয়ার? ব্লেন্ড টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ফার্স্টেরটায় ক্লিক, আবার সেকেন্ডটায় ক্লিক, অটোমেটিক্যালি ব্লেন্ড হবে। এখানে অপশন মাত্র তিনটা, আমি অল্টার ধরে একটা ক্লিক করি, অপশন চলে আসবে, স্টেপগুলো বাড়িয়ে দিই, প্রিভিউটা অন করি, আরো বেশি কিছু স্টেপ দিই, 40টা দিলাম। ওকে, তৃতীয়টা দেওয়া শেষ, তৃতীয়টার উপরে ক্লিক করে এই যে দেখেন স্টেপ চলে আসছে, কন্ট্রোল জেড, আমি এই পয়েন্টটাতে ক্লিক করি, ক্লিক
এই যদি আমি এই পয়েন্টটাতে করি কেমন আসে দেখি। আচ্ছা, চারজনকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর অবজেক্টে চলে যাই, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক, মেক ক্রিয়েট করি, অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন, স্টেপসে চলে যাই, অনেক বেশি স্টেপস, ওকেতে প্রেস করি, এরকম একটা শেপিং চলে আসে। তো এটা ছাড়া এটাকে হচ্ছে বাদ দিই। সাপোজ আপনি পেন টুল দিয়ে নিলেন, যে আমি এরকম একটা ঢেউ অ্যাড করলাম, ওকে। আবার ধরেন এইখানে আরেকটা ঢেউ অ্যাড করলাম, ওকে। সাপোজ আপনি এখানে আবার আরেকটা অ্যাড করলেন। তো এই তিনজনকে সিলেক্ট করি, অবজেক্টে চলে যাই, ব্লেন্ড, মেক করে দিলে কি হচ্ছে, অপশনটা বাড়াতে হবে, আমরা আগে অপশনটা বাড়িয়ে রাখি, স্পেসিফাইড স্টেপস এখানে 40টা করে দিই, ওকে। অবজেক্ট, ব্লেন্ড, মেক, 40টা স্টেপ এখানে তখন কি হবে, ভিতরে কাজ করবে। এবং এটাকে যদি আমি সিলেক্ট করি, যদি কালার চেঞ্জ করতে চাই, এখন কিন্তু কালার চেঞ্জ করতে পারবো না, আমাকে কি করতে হবে, অবজেক্টে যেতে হবে, সেখান থেকে এই যে এক্সপান্ড করে দিতে হবে, এক্সপান্ড করে দেওয়ার পর প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে। এই সময় আপনি কি করতে পারবেন, সবার আলাদা আলাদা কালার অ্যাপ্লাই করতে পারবেন। কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপ ভেঙে দেন, দেখেন আপনি প্রত্যেকটা তখন কি করতে পারবেন, আলাদা আলাদা কালার দিতে পারবেন। ফার্স্টে এটা সিলেক্ট, এই কালার, সেকেন্ডটা সিলেক্ট, এই কালার, ক্লিয়ার বিষয়টা? জি থ্যাংক ইউ। একটু চেষ্টা করেন, চেষ্টা করলেই। এবার সবাইকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই। সাপোজ আমার এই শেপটা প্রয়োজন, যে আমি একটা রাউন্ড শেপ নেব, এতটুকু পার্ট প্রয়োজন, এটার হচ্ছে ফিল কালারটা দিয়ে দিই। আমি সবাইকে সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, তখন শুধু এই যে এই বলটার মধ্যেই ওই স্ট্রোকটা যে ছিল, স্ট্রোকটা আপনি ইউজ করতে পারবেন। একটু চেষ্টা করি সবাই বাসায়, একটু ফ্রি টাইম বের করি, সময় আর একটু বেশি দিই, ইনশাল্লাহ পারবো, টেনশনের কিছু নেই। আর না পারলে আমরা তো আছি, গ্রুপে যারা আছি বা টিমে যারা আছি সবাই একে অপরকে কি করব, হেল্প করব। ঠিক আছে, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, দোয়া করবেন।